এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর ফাইনালি আজকে যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আজ হলো কালী পুজো। তো চারিদিকে দেখো এত সুন্দর পাখি ডাকছে না, তোমরা সব শুনতে পাচ্ছ। পাখির ডাক এত সুন্দর হচ্ছে যে তোমাদের মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আর সকাল থেকে সবাই উঠেছে, সকাল বলে ভুল হবে, সবাই ভোর থেকে উঠে সবাই কিন্তু কাজে লেগে গেছে। আর এখানে সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে, দেখো চুনিলা মারি দিয়ে সব কিছু দিয়ে পুরো সাজিয়ে দিয়েছে। আর মানে আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো ঠাকুরকে কত সুন্দর সাজিয়েছে। তো চলো আরেকবার দেখবো ঠাকুরকে কিভাবে সাজালো। সকাল চলে এসেছি, এই যে ঠাকুরকে ফাইনাল লুকটা দেখো, ঠাকুরকে কত সুন্দরভাবে আমরা সাজিয়েছি। এই যে কত সুন্দর লাগছে ঠাকুরটাকে, বেশ কিন্তু ভালো লাগছে। পুরো একটা নতুন যে বউ, পুরো নতুন বইয়ের মতো লাগছে। শাঁখা পলা, হাতে চুড়ি, মানে কত সুন্দর যে লাগছে না ঠাকুরটাকে, আমার তো বেশ লাগছে। আর এই হচ্ছে আমাদের বাবা পঞ্চানন্দ। বাবা পঞ্চানন্দকেও কিন্তু আমরা রুদ্রাক্ষের মালা পরিয়ে দিয়েছি। আর কি দারুণ যে লাগছে, আর এত খুশি। আর চারিদিকে এত এত সুন্দর পাখি ডাকছে না, তোমার মন এখানে এমনিতেই ভালো হয়ে যাবে। এত সুন্দর, মানে রোজ প্রত্যেক দিন পাখিরা ডাকে, বাট এইরকম আনন্দ পাখিরা হয়তো পায়নি। মানে আজকে এখানে একটা এত সুন্দর শুভ কাজ হবে, কালী পুজো হবে, সেই জন্য হয়তো সব পাখিরা, সব মানে পশু পাখিরা সবাই খুবই খুশি। আর এখানে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে মামা। আর এই যে এখানে চুনি ল্যাম্পও লাগিয়েছে, রাত্রির বেলা খুব সুন্দর কিন্তু লাগবে এই চুনি ল্যাম্পগুলো যখন জ্বলবে। তো আমি বাড়ির সবাইকে একটা করে এইরকম সুন্দর হার গিফট দিয়েছি, যাতে পুজোর সময় সবাই পরবে। তো এখানে এই যে এই গিফটগুলো আমি দিয়েছি সবাইকে, সবাই নিয়েছে। বাট এখন তারা এতই কাজে ব্যস্ত, তারা কেউ নিতেই পারছে না। বলেছে আমার কাছে রাখতে, যখন শাড়ি পরবে এসে তখন ওরা পরবে। আর শাড়িটা তো জানো আমাকেই পরিয়ে দিতে হবে। তো এখানে দেখো, এখানে এইটা ফাঁকা ছিল, জাস্ট উনি যে বেছেছে এই কালারটা তার খুব পছন্দ হয়েছে। তো একটা মামি আমার তো বললে একটা কড়ি বসিয়ে দিতে, তো এই মুহূর্তে আমি একটা কেনে কড়ি বসিয়ে দিয়েছি। তো সবাইকে একটা করে আমি গিফট দিয়েছি। তো বাড়ির পুজো বলে কথা, সবাইকে তো দিতেই হবে। গিয়ে ভোরবেলা দেখো কাবলি ছোলাগুলো সব ভিজিয়ে দিয়েছে। ভোর 4:30টার সময় মা আমরা সবাই উঠে পড়েছিলাম, উঠেই কাবলি ছোলাগুলো ভিজিয়ে দিয়েছে। না ভেজালে তো ভালো করে ফুলবেও না, আর টেস্টও ভালো আসবে না। আর এই যে এখানে কলা, এই যে এখানে আছে পটল, এই সব কিন্তু কাটাকুটি চলছে, কারণ ভোগের জন্য আমাদের ভাজতে হবে। তো ভোগ দুবার হবে, একবার হচ্ছে পঞ্চানন্দ ঠাকুরের ভোগ আর একবার হচ্ছে মা কালীর ভোগ। তো দুবারই কিন্তু এইগুলো কেটে কুটে রাখতে হচ্ছে। ঠাকুরমশাই এখনো আসেনি, এখন বাজে 9টা। সে আমরা ভোর 4:30 থেকে উঠে এই সেই করতে করতে টাইম চলে যাচ্ছে। বরণডালা সাজিয়ে দিচ্ছে, তো 2টো বরণডালা আমাদের হবে ঠাকুরের জন্য। এই যে আর আমাদের বনি চলে এসেছে। বনির এতটাই শরীর মানে খারাপ না, এই যে এখানে সব কিছু আছে, এখনো কিছু বার করা হয়নি ভালো করে, কারণ সব বার করলে সব কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাবে, কার কোনটা কিছুই বোঝা যাবে না। আর এখানে এটা হচ্ছে ভাঁড়, যে আই মঙ্গলা ভাঁড় যে বলে, সেইটি সাজানো হচ্ছে। আর এখানে পইতে সুতো সব আছে, সব যাবতীয়। এখানে দেখো এই যে এখানে আছে, এখানে ধূপ মোমবাতি বড় প্রদীপ এখানে সব আছে। ঘুম থেকে ও এখানে এটা গঙ্গা জল, বনি আমাকে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বনি আর দাদা শুরু হয়ে গেছে। হাই কি রে, কি করছিস? বনি দেখো রেগে গেছে, ওকে ওই মাইক্রোফোনটা দেয়নি বলে বনি রেগে গেছে। দাদা একটু বনিকে দাও, বনি একটু গান করুক। আইলো কি হয়েছে? হাই কি হচ্ছে রে? এখানে বক্স ফিট করে দিয়েছে, এই যে এখানে বক্সগুলো আছে, দারুণ। লাই বনি ফেলিস নি, যা ফেলে দিল। এবার কিন্তু বক্স চলবে, সেই জন্য দেখো এই শুরু হয়ে গেছে বক্স চালানোর জন্য মিস্ত্রি চলে এসেছে। আমার ঠাকুরকে আমি পূজা করে নিয়েছি, আমার স্নান টান পুরো সারা হয়ে গেছে। এই যে আমার ঠাকুর সব পুজো করে নিয়েছে।
তো এখন আমার দেখো চুলে শ্যাম্পু করে বসে আছি, আর আমার কিন্তু পুজোও করা হয়ে গেছে। তো এই এখন এই জামাটা পরেছি, আর একটু পরে কিন্তু আমি শাড়ি পরবো। আর আমার এই দেখো বুবু এখনো টুকো বুবু আসছে না বলে, তো বুবু খুব বিরক্ত বোধ করছে, কারণ ওর খেলার সঙ্গী নেই। আর বনি তো ছোট, বনিকে একটু হাত ধরে ধরে চলাতে হয়, তোমরা সবাই জানো। বনি ছোট বলে ও খুব বিরক্ত বোধ করছে। এখানে দেখো কত ফুলের মালা, দেখো এখানে এটা আমরা দেবো সেই জন্য এখানে রেখেছি। আর মন্দিরের ফুলের মালা মন্দিরেই কিন্তু আছে। তো এখানে দুটো আছে, একটা পঞ্চানন্দ ঠাকুরকে দেবো আর একটা আমাদের কালী ঠাকুরকে দেবো। আর আরও ফুলের মালা আনবে, সেটা হচ্ছে জবা ফুলের মালা। তো এইটা এনেছে, আর এখানে ফল আছে, এই ফলগুলো দিয়ে পুজো হবে। এখানে আছে সন্দেশ আছে, মানে সব ভর্তি। এখানেও সন্দেশ আছে। তো রাত্রে পুজো হবে, দিনে পুজো হবে, সেই জন্য এখানে সব জোগাড় করে রেখে দেওয়া হয়েছে। তো টাইম নেই, যা হোক করে একটু জাস্ট সেজে গুজে নিয়েছি, আর পুরো রেডি হয়ে গেছে। আর ওইদিকে বাজে না বাজছে, মানে সবাই চলে এসেছে, আবার আমাকে রেকআপ বার করতে যেতে হবে। তো চলো এখন উপরে যাই। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। ফল কাটছে সব ঠাকুরের জন্য, এই যে এখানে ফল কাটছে। ঠাকুর মশাইরা সব চলে এসেছে, আর আগে কিন্তু সব জোগাড় করে নিচ্ছে। আর ফার্স্ট পুজো হবে কিন্তু বাবা পঞ্চানন্দের, আর সেই জন্য বাবা পঞ্চানন্দকে 12টার পরে পুজো করবে, সেই জন্য লেটে পুজো করতে বসেছে। আর এই জোগাড় করতে করতে এতটাই টাইম লেগেছিল না, তোমাদের কি বলবো। যা গান বাজছে না, তাই আমাকে মুখে বলতে হচ্ছে, ভয়েস রেকর্ড দিতে হচ্ছে, না হলে আমি মুখেই বলেছিলাম। আর গান বাজলে তোমরা সবাই জানো সেটা তো কপিরাইট ক্লেম পড়বে। আর বনিকে ধরে রাখা যাচ্ছে না, বনি কন্টিনিউ নেচেই যাচ্ছে, এতটাই ও মজা করছিল। বেশ কিন্তু ভালো লেগেছে আমাদের। ভোগ দেওয়া হবে বাবা পঞ্চানন্দকে, সেই জন্য ভোগ এখানে দেওয়া হচ্ছে। এখানে লুচি ভাজাভুজি সব আছে, এখানে আছে সুজি, আর এখানে হচ্ছে ফল কুচানো হচ্ছে। তো দেখেছো ঠাকুরকে ভালো করে তো দিতে হবে, সেই জন্য খুব ভালো করে কিন্তু কেটে কুটে রেডি করে রাখছে। এখানে কাটছে, তো আমিও কাটতে বসেছি। তো অনেকটাই ফল কাটা, তো সেই জন্য এক এক করে কাটা হচ্ছে। তো চলো এই ফলগুলো কেটে রাখি। ওই বিদ্যুৎ সাজানোর জন্য এখানে আমি চাল দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে চাল আছে। তো গোলাপ ফুলটা নিয়েছি, এই গোলাপ ফুলটা আমি দিতে যাচ্ছি ঠাকুরকে। তো ঠাকুরের জন্যই এনেছিল গোলাপ ফুলটা, তো এখন দেব। পূজা হচ্ছিল, তো হঠাৎ সবাই বললো ভূমিকম্প হচ্ছে। আর সত্যি জলটা এতটাই নড়াচড়া করছে না, তো আমার কিন্তু যেতে লেট হয়ে গেছে, তাই তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। মানে আজকে আমাদের পূজা হচ্ছে, ঠাকুর মাটি ফুঁড়ে এখানে উঠবে, সেই জন্যই হয়তো ভূমিকম্প হচ্ছে। চলো বাইরে পূজা কিন্তু আরম্ভ হয়ে গেছে। তো ঘরের ভেতরে প্রথমে পূজা হবে, তারপরে মন্দির হবে। সকল কল্যাণম ভাজনম যত্র জায়তে। আবার বাড়ি থেকে গেছিলাম একটু, বাড়ি থেকে এবার আমি যাচ্ছি ঠাকুরতলায়। মাটিতে নম ধরিত্রী ধরণী ধাত্রী বসুমাতা বসুন্ধরা আসনং পবিত্র মাংচ পবিত্রং করো সমুদ্র মেখলে। কিন্তু পূজা হচ্ছে, আমি চলে এসেছি। এতটাই রোদ্দুর, এতটাই রোদের তাপ, একটু পরে আবার যাব। এখন একটু এলাম। বিশাল রোদ্দুরটা, আর এত মজা লাগছে। তো আমাদের বাবা পঞ্চানন্দের সংকল্প হয়ে গেছে, এবার পূজা হবে, তারপর রাত্রে তো মা কালী পুজো আছে। তো এও চলে এসেছে, আমাদের বাবু চলে এসেছে।
বাবু আমরা সব একসাথে এখানে বসে আছি। একটু পরে কিন্তু হরির লুট হবে আর পূজা তো শুরু হয়েই গেছে, কি বলবো। আর আমরা কিন্তু না খেয়ে আছি, কারণ পুষ্পাঞ্জলি দিতে হবে। তো একটা অন্তত পঞ্চানন্দ ঠাকুরের কাছে আমরা না খেতে পুষ্পাঞ্জলিটা দিই, তারপরে একটু শরবত টরবত খেয়ে রাত্রে কিন্তু আবার কালী ঠাকুরেও পুষ্পাঞ্জলিটা আমরা দেবো। ভালো লাগছে আমার। বুবু তোমাদের কিরকম লাগছে আজকে? খুব ভালো লাগছে, এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তুমিও? আর বুবু তুমি? ও বুবু অল টাইম এইরকম করছে। আর রাত্রিবেলা দেখ কি সুন্দর চুনি ল্যাম্প চলবে এইগুলোতে, ভালো লাগবে। আর ছুটকি কই? মহাদেবী মহাদেবী বিদ্যে সঙ্গে সরস্বতী অজয় বলেশ্বরী বাবা মজুরি। বাজিয়ে নিয়ে এলো, এবার কিন্তু হোম যজ্ঞ হবে, সেই জন্য এখানে হোম যজ্ঞ তৈরি করছে। তো ঘরে এসেছিলাম, একটু বসলাম, আবার যাচ্ছি। ওখানে কিন্তু পূজা কন্টিনিউ হচ্ছে, সবাই মিলে আছে, আমি শুধু একটু যাচ্ছি আসছি। তো কি বলবো তোমাদের, সকাল মিনারাশিস্তে ভাস্করে সবিতরে ব্যবসা বাণিজ্য উত্তরীয় ধনধান্য সম্রাট পশ্যন্তে সূর্যা দেবীবাহং পূর্বীয় ভুবস্নো পরমং পদং সদা পশ্যন্তে সূর্যা দেবেব চক্ষুরা তদম সাহা ইদং বিষ্ণবে দেন ভবেসন্তে ন সংশয়। ওম হ্রিং ওম পং পঞ্চনন্দায় স্বাহা ওম পং পঞ্চনন্দায় স্বাহা। আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের পুষ্পাঞ্জলিও কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এই সবেমাত্র হলো, এখন কিন্তু 4:30 মতন বাজে। তো দেখো সবাই মিলে আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি। চল এবার হরিলুট হবে, এবার হরিলুটটা একটু নেব। আর আমাদের দেখি কিন্তু ড্রেস ফ্রেস পুরো চেঞ্জ করে ফেলবো। আর মানে কি বলবো, সেই সকাল থেকে এই শাড়ি পরে আছি, পুরো হাঁপিয়ে গেছি। তো এখানে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর এই ভিডিওটাতে শুধুমাত্র বাবা পঞ্চানন্দ ঠাকুরের পূজাটা আমি দিলাম। তো পরের ভিডিওটাতে আমি কিন্তু মা কালীর পূজাটা দেবো। তো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।